অনন্ত কোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী অদ্বৈত আচার্যের জীবন চরিত শুরু করছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়াঃ ইয়সৃজত প্রভু তস্য অবতার এবায়ম অদ্বৈত আচার্য ঈশ্বরঃ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে বা আদিলীলাতে বিভিন্ন জনের তত্ত্ব নিরূপণ করেছেন। প্রথমত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব স্বয়ং ভগবান তার তত্ত্ব নিরূপণ করেছেন কয়েকটা অধ্যায়ে। তারপর নিত্যানন্দ প্রভুর তত্ত্ব নিরূপণ করেছেন কয়েকটা শ্লোকে, কয়েকটা অধ্যায় মিলে, এবং সবশেষ শ্রীল অদ্বৈত আচার্যের তত্ত্ব নিরূপণ করেছেন। এই যে শ্লোকটা বললাম মহাবিষ্ণুর জগৎকর্তা, এটা স্বরূপ দামোদরের কর্চা থেকে গৃহীত হয়েছে। সেই শ্লোককে উদ্ধৃতি করেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এখানটা অদ্বৈত তত্ত্ব ঘোষণা করেছেন। অদ্বৈতকে প্রথমেই ঘোষণা করলেন মহাবিষ্ণুর জগৎকর্তা। কে অদ্বৈত? না, তিনি হলেন মহাবিষ্ণু। মায়া ইয়ঃ সৃজত প্রভু, যিনি মায়ার দ্বারা এই জগৎকে নির্মাণ করলেন। আমরা পঞ্চতত্ত্বের বিগ্রহ দেখি, দর্শন করি বা চিত্রপটে। মাঝখানে শ্রীমান মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ, বহু সুন্দর। তার যে দক্ষিণ দিকে, তার দক্ষিণে আছেন নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং বলদেব তত্ত্ব। আর তার দক্ষিণ দিকে অর্থাৎ নিতাই চাঁদের ঠিক পাশেই যিনি আছেন, তিনি হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য যদি জগতে আবির্ভূত না হতেন, তাহলে আমরা মহাপ্রভুকে বা নিত্যানন্দ মহাপ্রভুকে কোনো দিনই পেতাম না। সে কথা আমরা শুনবো। তার আগে অদ্বৈত আচার্যের তত্ত্বটাকে শুনি। কে তিনি? তিনি কি শুধুই মহাবিষ্ণু না অন্য কিছু? বিভিন্ন গ্রন্থ থেকে আমরা শুনি, একটু ধৈর্য ধরে শুনবেন। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া ইয়ঃ সৃজত প্রভু। এই যে মহাবিষ্ণু, তিনি কোথায় অবস্থান করেন? মহাবিষ্ণুর অবস্থানটা কোথায়? না, কারণ সমুদ্রে। কোথায়? কারণ সমুদ্রে। কোথায় এই কারণ সমুদ্র? পৃথিবীতে নাকি? পৃথিবীর কোনো জায়গায় কারণ সমুদ্র? না না, কারণ সমুদ্র এখানে না। শাস্ত্র বর্ণনা করছেন যে বৈকুণ্ঠপুরী অর্থাৎ ভগবত লোক, যে বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ লোকের চারদিকে একটা পরীক্ষা আছে। পরীক্ষা মানে কি? একটা চারদিকে একটা বেড়া দেওয়া আছে। সেই বেড়াটা আসলে কি? বেড়াটাই আসলে কারণ সমুদ্র। এই যে কারণ সমুদ্র, এটা কিন্তু কোনো পাঞ্চভৌতিক জলরাশির সমুদ্র না, মানে আমাদের মতো পৃথিবীর জলরাশির সমুদ্র না। তাহলে কি? না, এই কারণ সমুদ্রের সমস্ত জলই চিন্ময়, মানে প্রাকৃত জল না, জগতের জল না, চিন্ময়। এবং এই যে কারণ সমুদ্র, এই জলে যারা বাস করে, যে জীব, তারাও চিন্ময় জীব। বুঝা যাচ্ছে? সেই কারণ সমুদ্রের মধ্যে অনন্ত কোটি চিৎকণ জীব ভাসমান। ওখান থেকেই জীব জগৎ আসে। অনন্ত কোটি জীব সেখানে ভাসমান। সেই কারণ সমুদ্রের মধ্যে শয়ন করেন হলেন মহাবিষ্ণু, যাকে শাস্ত্রে বলা হচ্ছে সহস্র শীর্ষা পুরুষাহ। বেদ বলছেন যিনি সহস্র শীর্ষযুক্ত পুরুষ। সেই কারণ সমুদ্রে মহাবিষ্ণু সহস্র শীর্ষ রূপে অবস্থান করছেন। বললেন সেই মহাবিষ্ণুর নিঃশ্বাস ফেলা মাত্র অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃজন হয়। নিঃশ্বাস ফেলা মাত্র। আবার সেই মহাবিষ্ণু যখন নিঃশ্বাস তুলে নেন, তখন অনন্ত ব্রহ্মাণ্ডের প্রলয় ঘটে। তাই শাস্ত্র মহাবিষ্ণুকে বলছেন বিরাট পুরুষ। এতটা বিরাট, তার যে প্রত্যেক লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডের বাস। মানে ওই লোমকূপ দিয়ে ব্রহ্মাণ্ডগুলি ঢোকে আর বেরিয়ে আসছে। নিঃশ্বাস ফেলছে তো জগৎ সৃষ্টি হচ্ছে, নিঃশ্বাস তুলে নিচ্ছে তো জগতের কি হচ্ছে? প্রলয় ঘটছে।
এই রকম মহাবিষ্ণু 14টা ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড তৈরি হয়। ব্রহ্মাণ্ড মানে একটা পৃথিবী না, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড। আমি একটা শ্লোকে পড়েছিলাম যে পৃথিবীর ধূলিকণা গণা যেতে পারে কোনো এক কালে, কিন্তু ব্রহ্মাণ্ডের সংখ্যা গণা যেতে পারে না। ব্রহ্মাণ্ড অসংখ্য অসংখ্য। একটা ব্রহ্মাণ্ড গঠিত হয় কতগুলি ভুবন মিলে? 14খানা ভুবন মিলে। আমরা যেখানে বাস করি এই লোকটাকে বলা হয় ভূলোক। এর ঠিক ওপর দিকে আরো 6খানা লোক আছে, মানে ভূলোক নিয়ে ওপর দিকে টোটাল 7খানা লোক। শাস্ত্র বলছেন ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। একদম ওপরে অবস্থান করেন সত্যলোকে কে? পিতামহ ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের শেষ সীমা। আবার এই যে ভূলোক আমরা যেখানে আছি, এই ভূলোকের ঠিক নিচেই আছে হলো অতল, তারপরে বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল, পাতাল। এই মিলে ওপরে 7খানা লোক, নিচে 7খানা লোক মিলে 14খানা ভুবন। এই 14খানা ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড হয়। এমন এমন অনন্ত ব্রহ্মাণ্ড, এই অনন্ত ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর থেকে সৃজন ঘটে। মহাবিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করেন, সৃষ্টি লগ্নে তার শরীর থেকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃজন ঘটে। মানে এক একটা ব্রহ্মাণ্ড কতগুলি? 14খানা লোক নিয়ে গঠিত হয়। এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। তো এই যে মহাবিষ্ণু, যার নিঃশ্বাস ফেলতেই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃজন হচ্ছে, আর নিঃশ্বাস তুলে নিলে কি হচ্ছে? ব্রহ্মাণ্ডের প্রলয় ঘটছে। তাহলে বোঝা যাচ্ছে মহাবিষ্ণু কি বস্তু, মহাবিষ্ণু কেমন বস্তু। মহাবিষ্ণু, ওই দরজাটাকে খুলেই দাও, শব্দ। মহাবিষ্ণু এতটাই বিরাট যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তার উপরে নির্ভর করে। এই যে মহাবিষ্ণু, তো এই যে মহাবিষ্ণু, যিনি যাকে শাস্ত্রে বলছেন মহেশ্বর, মহেশ্বরের লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড বাস করে। আবার প্রলয়কালে যখন সমস্ত জগৎটা বিনাশপ্রাপ্ত হয়, তখন সেই জীবাত্মাগণ কোথায় যায়? প্রলয়কালে জীবাত্মা কোথায় যায়? তখন তো সৃষ্টি নেই আর। তখন ওই প্রলয়কালে জীবাত্মাগুলি ক্ষুদ্রানুক্ষুদ্র রূপে মহাবিষ্ণুর দেহের মধ্যে আশ্রয় গ্রহণ করে। মহাবিষ্ণুর দেহের মধ্যে আশ্রয় গ্রহণ করে অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীব। এই মহাবিষ্ণু, যার মধ্যে যিনি অদ্বৈত আচার্যের স্বরূপ। শ্লোকে বললেন মহাবিষ্ণুর জগৎকর্তা। কেন জগৎকর্তা বলছে মহাবিষ্ণুকে? না, মহাবিষ্ণু থেকেই এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃজন ঘটে, তাই তাকে জগৎকর্তা বলছে। যিনি জগৎকে সৃষ্টি করেন, তাই জগৎকর্তা। কিসের দ্বারা জগৎ সৃজন করেন? বলেন মায়া, মায়ার দ্বারা এই জগৎকে সৃজন করেন। শাস্ত্র বলছেন এই মহাবিষ্ণু যখন মায়ার দিকে দৃষ্টিপাত করে, যেটাকে শাস্ত্রীয় ভাষায় বলছে ইক্ষণ, বেদ যাকে বলছে ইক্ষণ, এই মহাবিষ্ণু যখন কি করে? ওই মায়ার দিকে দৃষ্টিপাত করে, তখনই মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চমহাভূত সমস্ত কিছুর উৎপত্তি করতে শুরু করে। তাই মহাবিষ্ণুকে বলছেন প্রভু, ঈশ্বর। কেন ঈশ্বর বলছেন? কারণ তিনি মায়ার দিকে ইক্ষণ করেন, তাই ঈশ্বর। আচ্ছা, এই অদ্বৈত আচার্য হলেন সেই মহাবিষ্ণু। তাহলে কোনো সাধারণ ব্যক্তিত্ব না, মহাপ্রভুর কোনো সাধারণ পার্ষদ না। অদ্বৈত আচার্য কে? না, মহাবিষ্ণু। তস্য অবতার এবায়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। এখানে ঈশ্বর বলছেন মহাবিষ্ণুকে। কেন ঈশ্বর বলছেন? ওই যে বললাম, তিনি মায়ার দিকে ইক্ষণ করেন, তাই তিনি ঈশ্বর। আচ্ছা, শুধু কি অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, আর কেউ না? বললেন না না, অদ্বৈত আচার্য সদাশিব বটে। এই কথাটা কে বললেন? ওই যে বললাম একটু আগে, অদ্বৈত প্রভুর একদম কাছের শিষ্য, যার থেকে মনে হয় অদ্বৈত আচার্যকে কেউ ভালো মতো দেখেন নাই। খুবই কাছের শিষ্য, তার নাম ঈশান নাগর, যিনি বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের লাওর নামক অঞ্চলে বাস করতেন। এই অদ্বৈত আচার্যও লাওরের লোক। তাই মহাপ্রভু মাঝে মাঝে অদ্বৈত আচার্যকে নাড়া বলতো। আমরা বিভিন্ন জায়গায় মহাপ্রভুর নাড়া শব্দটি পাবো।
নারা শব্দে দুই রকম অর্থ শাস্ত্রকার করেছেন। অদ্বৈত আচার্য যেহেতু লাওর থেকে আসছে, পূর্বে লাওরে ছিলেন, পরে শান্তিপুরে আসছে, সেই জন্য মহাপ্রভু তাকে কোনো কোনো সময় নারা বলতেন, ওখান থেকে আসছে। নারা শব্দের আরেকটা অর্থ করেছেন যে ওখানে বলছেন যে সুতিয়া আছিনু মুই ক্ষীরদ সাগরে, অদ্বৈতের হুঙ্কারে আইলা ধরণীতে। আমি কোথায় ছিলাম? ক্ষীরোদ সাগরে শুয়েছিলাম, মানে ভগবান নারায়ণ। অদ্বৈতের হুঙ্কারে আমার আসন টলে গেল, নড়িয়ে দিল তিনি আমার আসন, সেই জন্য তাকে কোনো সময় নারা বলা হয়েছে। অথবা লাওর থেকে তিনি আসছেন, তাই নারা। এই লাওরে জন্মগ্রহণ করেছিলেন ঈশান নাগর, লাওরবাসী। সেই ঈশান নাগর রচনা করছেন অদ্বৈত প্রকাশ, প্রভুকে দেখে তার জীবন রচনা করছেন। খুব দুর্লভ গ্রন্থ, অনেক কাল যাবৎ এই গ্রন্থের কোনো প্রকাশ ছিল না, বেশ কিছু কাল আগে এই গ্রন্থ প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি থেকে। তো ঈশান নাগর লিখছেন অদ্বৈত আচার্য শুধুমাত্র কে না, মহাবিষ্ণুই না, অদ্বৈত আচার্য সদাশিব বটে। তার প্রমাণ আরো অনেক জায়গায় পাবো যে অদ্বৈত আচার্য শিব। মহাপ্রভু জায়গায় জায়গায় চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে অদ্বৈত আচার্যকে মহেশ বলছেন। মহেশ মানে কি? মহেশ্বর, শিব, অর্থাৎ তিনি মহাদেব। এখানে কোন মহাদেব বললেন? এখানে কৈলাসপতি মহাদেব না। কোন মহাদেব? ইনি হলেন সদাশিব। কে সদাশিব? সদাশিব হলেন সেই যে গোলকের বা বৈকুণ্ঠ লোকের কিছু আবরণ দেবতা আছে। বৈকুণ্ঠ লোকে কিছু আবরণ দেবতা আছে, যারা কিন্তু প্রলয়কালেও নষ্ট হয় না। আমাদের কৈলাসপতি মহাদেব কিংবা আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এরা প্রলয়কালে বিনষ্ট হয়ে যায়। কিন্তু সেই যে সদাশিব, তিনি কোথায় বাস করে? বৈকুণ্ঠ লোকে বা ভগবত লোকে। সেখানে আবরণ দেবতা রূপে তিনি অবস্থান করেন। আবরণ দেবতা রূপে ওখানে দুর্গাও আছেন। ওরা কিন্তু প্রলয়কালে বিনষ্ট হন না। তো এই যে সদাশিব, তিনি চিন্তা করলেন আগত কলিকাল। তো কলিকালে মানুষের খুব দুর্দশা, তিনি ধ্যান নেত্রে দর্শন করেছেন। তো কি করে এই জীবের দুর্দশা দূরীকরণ করা যায়? কারণ মহাদেব তো করুণাময়, তিনি চিন্তা করলেন কলির জীবের দুর্দশা কি করে দূর করা যায়। চিন্তা করে কোনো উপায় খুঁজে পেলেন না। ভাবলেন এর উপায় একমাত্র নারায়ণই বলতে পারেন। তাই তিনি কি করলেন? ভগবতী যোগমায়ার সঙ্গে এই বিষয়ে একটু পরামর্শ করলেন, কি করা যায়। যোগমায়া বললেন যে তুমি ভগবান নারায়ণের তপস্যা করো, যদি তিনি প্রসন্ন হন তাহলে অবশ্যই কোনো উপায় বেরোবে। এইখানে এই গ্রন্থে বলছেন। তো কি প্রসন্ন হবেন, কিভাবে প্রসন্ন হবেন? না, তপস্যা করতে হবে। কোথায় তপস্যা শুরু করলেন? সেই কারণ সমুদ্রের তীরে বসে 700 বছর তপস্যা করলেন। কত বছর? 700 বছর তপস্যা করলেন কারণ সমুদ্রের তীরে। মহাবিষ্ণু প্রসন্ন হলেন। মহাবিষ্ণু প্রসন্ন হয়ে তার সামনে 700 বছর পর আবির্ভূত হলেন। মহাদেব তপস্যা করেন, 700 বছর পর তার সামনে আবির্ভূত হলেন। এবার এসে কি বলছেন? এবার পার্বতীপতিকে আলিঙ্গন করেছেন, মহাদেবকে আলিঙ্গন করেছেন কে? আমাদের মহাবিষ্ণু। আলিঙ্গন করে বলছেন, শ্লোক থেকে বলি, সুন্দর লাগে। আলিঙ্গন করে বলছেন যে দেখো, তুমি আর আমি তো এক। আমরা না অনেক সময় গন্ডগোল করি। মহাদেব আর ভগবান নারায়ণ কখনো আলাদা না, এই কথা বলছেন। দেখো, সেই ঘোর তপস্যাতে হইয়া তুষ্ট মন, জগৎকর্তা মহাবিষ্ণু দিলা দর্শন। সাক্ষাৎকারে পঞ্চানন দেখি নারায়ণে, বহুবিধ স্তুতি কইলা না যায় কথনে। পঞ্চানন মানে শিব। শিব এবার সাক্ষাৎ মহাবিষ্ণুকে দর্শন করলেন। দর্শন করে এবার স্তুতি করছেন মহাবিষ্ণুর। মহাবিষ্ণু কহে, তুহু নহ আর কেহ, তুমি আর আমি আলাদা নহে। তোর মোর এক আত্মা, ভিন্ন মাত্র দেহ। তুমি আর আমি এক, আত্মা এক, দেহটা শুধুমাত্র আলাদা আলাদা।
এত কহি পঞ্চাননে কইলা আলিঙ্গন, দুই দেহ এক হইলা কে জানে তার মন। যেই পঞ্চানন মহাদেবকে মহাবিষ্ণু আলিঙ্গন করেছেন, দুই দেহ এক হয়ে গেল। এখন আর পঞ্চানন শিবকেও দেখা যাচ্ছে না, আর মহাবিষ্ণুকেও দেখা যাচ্ছে না, একটা অন্য দেহ আসছে। কে সেই দেহ? শুদ্ধ স্বর্ণবর্ণ, অঙ্গ উজ্জ্বল বরণ, কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু ছাড়ায়ে হুঙ্কার। এক অন্য একখানা দেহ, যেখানে মহাদেবও নেই, যেখানে মহাবিষ্ণুও নেই, দুই মিলে এক শুদ্ধ স্বর্ণের মতো বর্ণ বিশিষ্ট এক পুরুষ আবির্ভূত হয়েছেন। গায়ের রংটা কেমন? সোনার মতো গায়ের রং। এক উজ্জ্বল পুরুষ আবির্ভূত হয়েছেন। আর কি করছেন সেই পুরুষ আবির্ভূত হয়ে? কৃষ্ণ কৃষ্ণ বলে হুঙ্কার করছেন ওই ক্ষীরোদ সাগর তীরে বা কারণ সমুদ্র তীরে। এবার হঠাৎ এক দৈব বাণী হলো, মহাদেব নেই, মহাবিষ্ণু নেই, এক উজ্জ্বল পুরুষ, যিনি দেখতে কেমন? শুদ্ধ স্বর্ণের মতো গায়ের রং। আকাশ থেকে, সেই চিন্ময় আকাশ থেকে এক দৈববাণী হলো। কি আবির্ভূত, কি বা দৈববাণী হলো? শুনো মহাবিষ্ণু তুমি এহেন মূরতিতে, অবতীর্ণ হও আগে লাভার গর্ভেতে। হে মহাবিষ্ণু, তোমার যেই নতুন মূর্তি, এই নতুন মূর্তিতে তুমি আবির্ভূত হও কোথায়? লাভা দেবীর গর্ভে। পাছে মুই অবতীর্ণ হইমু নদিয়ায়, শচী জগন্নাথ ঘরে দেখিবা আমায়। তারপরে আমি যাব, কোথায় যাব? নবদ্বীপে আমি আবির্ভূত হব, শচী জগন্নাথের পুত্র রূপে আবির্ভূত হব, তুমি আমাকে দেখবে। এই দৈবাণীটা কে করছে বলতো? পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। নারায়ণ করছেন না, কিন্তু ওখানে মহাবিষ্ণু। পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ দৈববাণী করছেন গোলক থেকে, যে আমি যাচ্ছি, তুমি তার আগে গিয়ে নাভা দেবীর গর্ভে আবির্ভূত হও। বলরাম আদি করি যত ভক্তগণ, জীব উদ্ধারিতে সবে লোভিব জনম। আমি একা যাব না, বলরাম সহ সমস্ত ভক্তগণকে নিয়ে আমি সেখানে আবির্ভূত হব। এত শুনি মহাবিষ্ণু শিবাভিন্ন হইয়া, শান্তিপুরের লাভা গর্ভে প্রবেশিল গিয়া। যখন আদেশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন লাভা দেবীর গর্ভে গিয়ে প্রবেশ করলেন কে? কে প্রবেশ করলেন? সেই মহাবিষ্ণু। এখানে বসে সেখানে গিয়ে প্রবেশ করলেন। এইবার আমরা নাভা দেবীর কথা শুনি। এই যে নাভা দেবী, এই নাভা দেবী কিন্তু, যার স্বামীর নাম হলো কি নাম? কুবের মিশ্র। অনেক জটিল ইতিহাস আছে এখানটা। কুবের মিশ্র ছিলেন তৎকালীন রাজা দিব্যসিংহের রাজপত্রী, মানে দেব্যসিংহের রাজকর্মচারী। অদ্বৈত প্রভুর গৃহে বা তেমন ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, যেহেতু রাজকর্মচারী। তিনি বাস করতেন কোথায়? তিনি বাস করতেন ওই যে নাম বললাম, নারাইল নামক জায়গায়, শান্তিপুরে, এখন আছে বাংলাদেশের, এখনকার বাংলাদেশ। নারাইলে তিনি বাস করতেন। সেখানকার রাজা ছিলেন দিব্যসিংহ। তার একে একে অনেকগুলি পুত্র সন্তান মারা যায়। ঠিক আছে? যখন পুত্র সন্তান মারা যায়, তখন তিনি চিন্তা করলেন আর এখানে থাকবো না, এই স্থানে আর ভালো লাগে না। তাই তার পূর্বপুরুষেরা আবার শান্তিপুরে গিয়ে থাকতো। শান্তিপুরে তাদের একটা বাড়ি ছিল। তাই তিনি চিন্তা করলেন গঙ্গা তটে গিয়ে একটু কয়দিন শান্তিতে বাস করি। তাই গঙ্গা তীরে শান্তিপুরে গিয়ে বাস করতে লাগলেন কে? এই যে কুবের মিশ্র। নাভা দেবীকে নিয়ে সেখানে বাস করতে লাগলেন তাদের অন্যান্য আত্মীয়দের সঙ্গে। সেখানে নাভা দেবী গর্ভবতী হন এবং রাজা দিব্যসিংহ কি করেন? কোনো রাজকার্যের কারণে আবার পত্র পাঠায়। সেই জন্য সেই পত্র পেয়ে আবার কুবের মিশ্রকে বাংলাদেশে চলে যেতে হয়, বর্তমান বাংলাদেশ চলে যেতে হয়। তখন সেখানে গিয়ে সমস্ত কিছু কথা বলে যে এরকম এরকম ব্যাপার, যে তার সন্তান জন্মগ্রহণ করবে। রাজা বললেন খুবই ভালো হলো, এখানেই থাকো, সন্তান এখানেই জন্মগ্রহণ করুক, যেহেতু পুণ্য তীরে, গঙ্গা তটে পুণ্য তীর্থে এই গর্ভের আবির্ভাব হয়েছে, অতএব নিশ্চয়ই ভালো সন্তান জন্মগ্রহণ করবে। রাজা এই কথা বলল।
তো রাজার ওখানে সুখে বাস করতে লাগলেন এবং নারাইলের যত জনগণ আছে সবাই তাকে সম্মান করে, তাকে পূজা করে। এইভাবে কুবের মিশ্র এবং নাভা দেবী বাস করছেন। বলছেন যে গর্ভের যখন 10 মাস কাল প্রায়, সেই সময় একদিন নাভা দেবী স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে তার গর্ভে 2 জন পুরুষ একাকৃতি হয়ে বসে আছে। কে কে 2 জন পুরুষ? হরি এবং হর একাকৃতি হয়ে তার গর্ভের মধ্যে বসে আছে। হরিহর মানে মহাদেব আর ভগবান বিষ্ণু একাকৃতি হয়ে ওইখানে বসে আছে। এটা স্বপ্ন দেখলেন, আশ্চর্যান্বিত হলেন তিনি সেই স্বপ্নে আশ্চর্যান্বিত হলেন বটে, কিন্তু ব্যাপারটা কি হলো, হরিহরের সামনে আবির্ভূত হয়েছেন আরেকজন। স্বপ্নে দর্শন হচ্ছে। কে তিনি? তিনি হলো সূর্যপুত্র যম। তিনি যখন গর্ভবতী, তার মনের মধ্যে আনন্দ হচ্ছে, আবার শোক হচ্ছে। কেন আনন্দ শোক হচ্ছে? কারণ পূর্বে তার অনেকগুলি পুত্র সন্তান মারা গেছে, তাই এই পুত্র যদি এরকম হয়। তখন হরিহর এবং একত্রিত হয়ে তার গর্ভের মধ্যে যখন আবির্ভূত হলেন, মানে তার দর্শন হচ্ছে স্বপ্নে, সামনে আসছে যমরাজ। যমরাজ এসে বলছেন, কি বলছেন? বললেন, যমরাজ আসি দেখে রূপেরও মাধুরী, হরিহর এক অঙ্গ জয়ীছে হরগৌরী। হরগৌরী মূর্তি দেখেছিলাম না, এক পাশে মহাদেব আর এক পাশে মা পার্বতী, ওই রকম ভাবে বসে আছে। এক পাশে মহাদেব আর এক পাশে কে? নারায়ণ। কোটি সূর্য যিনি অঙ্গ কান্তি মনোহর, ওইছে রূপ বর্ণিবারে কেহ শক্তিধর, মুখে হরে কৃষ্ণ অঙ্গে পুলক উদ্গম, অশ্রুঝরা বহে সদা সুরধ্বনি সম। এই হরে কৃষ্ণ নাম মহাপ্রভু শুধু নিয়ে আসেন নাই, আগের থেকে একটু একটু করে আমরা আভাস পাচ্ছি। ওই যে হরিহর বিগ্রহ, মুখে কি উচ্চারণ করছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছেন, আর শরীরে বিভিন্ন সাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে। আচ্ছা, বিশুদ্ধ প্রেমেতে তান ডগমগ অঙ্গ, ক্ষণে নৃত্য করে বাড়ে প্রেমের তরঙ্গ। এই অলৌকিক ভাব করি দর্শন, অষ্টাঙ্গেতে প্রণামিয়া তপন নন্দন। তপন মানে সূর্য, সূর্যপুত্র যম এইরকম মহাবিষ্ণু এবং সদাশিবকে একত্রিত দেখে অষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে কি বলছেন? করজোড়ি কহে প্রভু মধুর বচন, শোনো প্রভু, এ তামস কলি যুগ হয়, ইথে তুয়া অবতার আশ্চর্য বিষয়। কলিযুগে তো কোনো ভগবানের অবতার নাই প্রভু, তাহলে এই অন্ধকারময় কলিযুগে তুমি আবির্ভূত হচ্ছ, এটা তো আশ্চর্য বিষয়। কে বলছেন? যম। তোমা দর্শনে পাপী যাইবে পাইবে পরিত্রাণ, মোর অধিকার তবে হইবে নির্বাণ। তোমাকে দর্শন করলেই তো পাপীরা উদ্ধার পেয়ে যাবে, আর যমলোকের কি কাজ হবে? যমলোক দিয়ে আর কি হবে? সমস্ত যমলোক ফাঁকা হয়ে যাবে, আর আমার কাজ কি? দেশে ধরো কোনো ক্রাইম হয় না, দেশে কোনো রকম ভাবেই কোনো অপরাধী হয় না, কেউ করেই না, সবাই ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, সবাই ভাগবত শুনে ভক্ত হয়ে গেছে, তাহলে কি থানাগুলো থাকবে? প্রয়োজন হবে আর ওগুলো দিয়ে আর কোনো কাজ নেই। তাই যম বলছে, আমি আর কি করব, তুমি গেলে পরে তোমাকে দর্শন করলেই তো সব হয়ে যাবে। আচ্ছা, মোর অধিকার পাইবে নির্বাণ, এতএব মহাপ্রভু তুহু হও অপ্রকট, নিজ দাসে দয়া করি ঘুচাও সংকট। কেমন বিপদের কথা! যম বলছে তুমি অপ্রকট হও, তোমার আর যেতে হবে না ওখানটা, আমার অধিকার আমার থাকুক। শুনি প্রভু ঈষৎ হাসিয়া কহে যমে, স্থির হও ধর্মরাজ, পড়িয়াছ ভ্রমে। স্থির হও যম, তুমি তো ভ্রমে পড়ে আছো এখনো পর্যন্ত। পাপীর যে ঘোর দুঃখ না করো সন্ধান, পর দুঃখে দুঃখী হয় সাধু জ্ঞানবান। যদি কহ জীব আত্মকর্ম ভোগ করে, কর্মবন্ধ নাশিবারে কে বা শক্তি ধরে। তুমি কেমন? তুমি না জ্ঞানবান, পাপীর দুঃখ দেখে তোমার মন কাঁদে না? সাধু পুরুষের মন তো সবসময় পাপীর দুঃখ দেখে কাঁদে, আর তুমি মনে করছো নিজের অধিকার নিয়ে ব্যস্ত হয়ে আছো। তোমার এরকম তো হওয়া উচিত না, তুমি তো ধর্মরাজ, পাপীর দুঃখ নিয়ে তো কাঁদা উচিত তোমার নয়। চিন্তা করো না, আমি গেলেই যে সবাই উদ্ধার হয়ে যাবে এরকম ব্যাপার নাই। বললেন, মায়াবৃত জীব নিজ হিত নাহি জানে,
তুচ্ছ বাহ্যেন্দ্রিয় সুখে হিত পরিমাণে। দেখো, মায়াতে আচ্ছন্ন জীব কখনোই ভগবত ভক্তি করবে না, বাইরের জাগতিক বিষয় নিয়েই তারা ব্যস্ত থাকবে। অতএব তুচ্ছ জাগতিক বিষয়কে নিয়ে তারা ব্যস্ত। বিশেষ কলিতে জীব স্বেচ্ছাচার করে, ঘোর দুঃখ দাবাগ্নিতে যায় গড়াগড়ি। কলিযুগ তো আরো বিশেষ, সেখানে জীব কি করে? ঘোর স্বেচ্ছাচারিতা করে। ওখানে কোনো ধর্মাধর্ম নাই, ভয়ঙ্কর নরকের দাবাগ্নিতে গিয়ে পড়ে। অন্যের অসহ্য ক্লেশ দেখি মোর মন, ধৈর্য না ধরে শেষে করিলু এই পণ। তুমি বলছো আমাকে অপ্রকট হতে? কলিযুগের এরকম দশা দেখে আমার আর ধৈর্য ধরল না, আমি তখন এই রূপ ধারণ করলাম। আচ্ছা, কর্মবন্ধ বিনাশক যেই মহামন্ত্র, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি উৎপাদক যন্ত্র। আমি কি যন্ত্র নিয়ে যাচ্ছি? কর্মবন্ধ বিনাশক মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে যাচ্ছি। সেই চিন্ময় হরিনাম জীবে শিখাইয়া, পাপীগণে উদ্ধারিমু শক্তি সঞ্চারিয়া। পাপীগণকে উদ্ধার করব, তাদের মধ্যে শক্তি সঞ্চার করব এই হরিনাম দিয়ে। তথা লগি মুই এবে লভিনু জনম, ধন্য কলিযুগ বলি গাইবে সাধুগণ। আর এক সুদৃঢ় প্রতিজ্ঞা মোর হয়, স্বয়ং ভগবানে প্রকট করামু নিশ্চয়। আরেকটা প্রতিজ্ঞা আছে, সব কথা বলে দিচ্ছে। আরেকটা প্রতিজ্ঞা আছে, হরিনাম নিয়ে খালি আমি যাব না, কি করব? স্বয়ং ভগবান কৃষ্ণকে জগতে আবির্ভূত করাবো। আচ্ছা, নিন্দুক পাষণ্ডীগণ না হইবে উদ্ধার, এত শুনি যমরাজ নিজ ঠাঁই গেলা। কি মজার বিষয়! যমের একটা সমস্যা ছিল, প্রভু তুমি গেলে পরে তো আর কোনো পাপই থাকবে না, যমলোকের দরজা বন্ধ হয়ে যাবে, তাই তো? অদ্বৈত আচার্য যদি, মহাবিষ্ণু যদি অদ্বৈত রূপে যায়, তাকে দর্শন মাত্রই জীব উদ্ধার হয়ে যাবে, কারণ তিনি মহাবিষ্ণু সদাশিব। আচ্ছা, ভালো কথা। যম বিপদে পড়ে গেল, যম ভাবলো যদি ইনি যান তাহলে আমার আর কি কাজ। তা প্রভু যায়েন না, আপনি এখানেই থাকেন, বৈকুণ্ঠে থাক। বললেন, না না, তুমি বুঝতেই পারছো না, আমি সমস্ত পাপীর দুঃখ দূর করব, কিন্তু একজন ছাড়া। কে তারা? বললেন, নিন্দুক ছাড়া। নিন্দুক ছাড়া আমি সকলকে উদ্ধার করব। নিন্দুক পাষণ্ডগণকে তুমি নিয়ে যাবে, লোকে যাবে, কি আছে? এবং সেই মহাপ্রভু সময়কালে সেরকম হয়েছে, নিন্দুক পাষণ্ড প্রচুর আছে, মহাপ্রভুকে দেখে উদ্ধার হয়নি। তো এই সব স্বপ্ন দেখে, এইরকম কথাবার্তা শুনে নাভা দেবীর স্বপ্ন ভঙ্গ হল। নাভা দেবী গিয়ে কুবের মিশ্রকে সমস্ত ঘটনা বলল। কুবের মিশ্র বললেন, নাভা চিন্তা করো না, শুভ দিন আগত, 10 মাস হয়ে গেছে তো, শুভ দিন আগত। এই সব স্বপ্ন কি করে কেন আসছে? আমাদের বিষ্ণু পূজার ফল। অতএব চিন্তা করো না, সেই দিন খুব শীঘ্রই আসবে, যেই দিন কি হবে? আমাদের সন্তান জন্মগ্রহণ করবে এই লাউরে। এইবার সেই দিন উপস্থিত হয়েছে, মাঘ মাস শুক্লা সপ্তমী তিথি। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে, বলছি শাস্ত্রে পাওয়া যায় না, তবে মধ্যাহ্ন কালকেই ধরা হয়, দুপুর বেলাকে ধরা হয়, অভিষেক যেহেতু দুপুর বেলা হয়, দুপুর বেলা ধরা হচ্ছে। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে কুবের মিশ্র এবং নাভা দেবীর কোলকে আলো করে, জগৎকে পবিত্র করে, সেই যে মহাবিষ্ণু এবং সদাশিব একাকৃতি হয়ে অদ্বৈত আচার্য রূপে জগতে প্রকটিত হলেন। আজকে সেই দিন অদ্বৈত সপ্তমী আমরা বলি, শাস্ত্রে যাকে পুণ্যতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে।